আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সে পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএস এর সঙ্গেই থাকুন। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। মাঝে মধ্যে অবশ্য মেঘ আর রোদের একটা খেলা চলছিল বটে, তবে সবকিছু মিলিয়ে দিনটা ছিল অসাধারণ। বাসার সামনে যে গাছ দুটো দেখতে পাচ্ছেন, এটা একটা আপেল গাছ, একটা পিচ ফল। আর এবছরে মাশাআল্লাহ গাছগুলোতে অনেক ফল এসেছে। এই যে আপেলগুলো দেখুন কত বড় হয়েছে মাশাআল্লাহ। পিচ ফল গাছটাতে মাশাআল্লাহ এবছরে এত ফল এসেছে যে ফলের ভারে গাছের ডালগুলো মাটিতে নুয়ে পড়ার মতো অবস্থা। ফলগুলো এখনো এত বেশি বড় হয়নি, আরো বড় হবে, এখনই এই অবস্থা। ফলগুলো ইনশাআল্লাহ যখন বড় হয়ে পেকে যাবে, সেই সময় আপনাদের সঙ্গে শেয়ার করব পিচ ফল দিয়ে কি রেসিপি হয়। আর ওই রেসিপিগুলা কিন্তু অনেক লোভনীয়ও হয়। এই যে আমার গন্ধরাজ গাছ, আর ইনি এনার সাদা রঙের শুভ্রতা ছড়াচ্ছে আমার বাগানে। আর এর স্নিগ্ধ সুবাস পছন্দ করেন না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যায়। সকাল সকাল বাগানটা ঘোরাঘুরি করে আসলাম। এখন ঘরে এসেছি, সকালের নাস্তাটা ঝটপট করে বানিয়ে নিব। আজকে যেহেতু শনিবার, বাসায় সবাই আছে, চেয়েছি একটু অন্যরকম নাস্তা বানানোর। নাস্তাটা যাতে হেলদি হয় এবং সুস্বাদু হয়, ঠিক সেরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বানাচ্ছি বিফ স্টু। আর এই বিফ স্টুটা কত সহজভাবে বানানো যায় সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি দেখতে থাকুন। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি পরিমাণ মতো গরুর মাংস ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব। আর এই স্টুর জন্য কিছু সবজি লাগবে। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি আজ এখানে ব্যবহার করেছি আলু, মটরশুঁটি, গাজর, মাশরুম। আর এদিকে এই যে দেখুন মাংসটা অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এর রংটা যখনই চেঞ্জ হয়ে একটু লালচে ভাব এসে যাবে, সেই সময়ই আমি এতে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো দিব। মাংসটা অনেকটাই ভেজে নিয়েছি। এখন এটার সঙ্গে ব্যবহার করছি আদা, রসুন আর পেঁয়াজের কুচি। আর ঝাল যেহেতু আমি এখানে গুঁড়া কোনো মশলা ব্যবহার করব না, যার কারণে আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আস্ত। আপনারা চাইলে এখানে বাটা মশলাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এরকম কুচি কুচি করে দিলে মশলাগুলো যখন ঝোলের সঙ্গে মিশে যাবে, সেই স্টুর ঝোলটা খেতে মজা লাগে। আমি এখানে স্টুতে দিব একটু কর্নফ্লাওয়ার। তো এখন কর্নফ্লাওয়ারটা একটু গুলে নিচ্ছি। স্টুতে কিন্তু একটু কর্নফ্লাওয়ার দিতেই হয়, না হলে ঝোলের যে ঘনত্বটা সেটা দেখা যায় ঠিকঠাক মতো হয় না। তবে খুব বেশি কিন্তু আবার এটা ভারী হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এরকম আর কি। তো কর্নফ্লাওয়ারে দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তো কর্নফ্লাওয়ারটা আমি গুলে এই মাংসের সঙ্গেই দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মাংসের সঙ্গে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। মোট কথায় এখানে স্টু বানাতে গেলে মাংসটা একটু সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। তো তারপরে একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। চাইলে আপনারা এটা চুলাতেও ফুটিয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু সকালের নাস্তায় এটা করছি, আমার হাতে এত বেশি সময় নাই, তো আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। আর ওই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখন ওগুলো একটু বাটারে আমি ভেজে নিব। আমি সবজিটা মাংসের সঙ্গে দিই নাই, তাহলে গলে যাবে। এটা মাংসটা একটু হওয়ার পরে সবজিগুলো তখন অ্যাড করব। আর এই সবজি ভাজার সময় আমি একটু গোলমরিচ আর লবণ অ্যাড করেছিলাম। গোলমরিচটা একটু স্টুতে দিলে ফ্লেভারটা ভালো লাগে। আসলে এই রান্নায় এত বেশি মশলা প্রয়োজন হয় না, একদমই অল্প মশলা দিয়ে রান্নাটা করলেই মজা লাগে। সবজিটা হালকা করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে স্টুটা রুটি, পরোটা, এমনকি এমনিও এটা খেতে পারেন। এটা অনেক হেলদি একটা খাবার।
তো যেকোনো কিছুর সঙ্গে এটা খেতে পারেন। আজকে আমি এটা ব্রেডের সঙ্গে রেডি করছি। তো যার কারণে ব্রেডগুলো এখন কেটে নিচ্ছি। আর এই ব্রেডগুলো দিয়ে স্টু খেতে আমার কাছে খুবই মজা লাগে। এই ব্রেডগুলো একটু হার্ড হয় কিন্তু খেতে কিন্তু ভীষণই মজার। তো আমি এখানে প্যানে একটু বাটার দিয়ে দিলাম। এখন এই বাটারের ব্রেডগুলো ভেজে নিব হালকা করে। একে একে আমি সবগুলো ব্রেডই হালকা করে ভেজে নিব। আর এই পাশটাতে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, মাংসটাও ঠিক যেমনটা আমি সেদ্ধ চেয়েছিলাম তেমনটা হয়েছে। এখন সবজিগুলো দিয়ে মাংসটাকে আর ২-৩ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং তখনই হয়ে যাবে রান্নাটা। এখন পরিবেশনের পালা। মোটামুটি সব রান্নাবান্নাই আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ব্রেডগুলো ভেজে দিলাম আর ম্যাশ পটেটো বানিয়েছিলাম সেটাও দিয়েছি। একটু কটেজ চিজ দিচ্ছি। আর যেহেতু একটু হেলদি, একটু অন্যরকম ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করেছিলাম, তো সেরকমটাই করেছি। এই ফাঁকে আমি চলে এসেছি একটু গার্ডেনে। কিছু স্ট্রবেরি পেকে লাল হয়ে আছে, ভাবলাম তুলে নিয়ে যাই, বাচ্চাদের সঙ্গে খাওয়া যাবে। তো আমি এখন স্ট্রবেরিগুলো তুলে নিব। স্ট্রবেরিগুলো পেকে একদম লাল টুকটুকা হয়ে আছে, দেখেই বুঝতে পাচ্ছেন। আসলে স্ট্রবেরিগুলো বেশিরভাগ সময় দেখা যায় পোকাই খেয়ে ফেলে। আর আমরাও এত বেশি তুলি না, পাখিও এসে খায়। এগুলো দেখতেই বেশি ভালো লাগে, যার কারণে খুব অল্প স্বল্প ওঠাই যখন খেতে ইচ্ছা করে ঠিক সেই টাইমটাতে। আর গাছেই থাকে, দেখা যায় ওনারা এসে খেয়ে যায়। তো এগুলো নিয়ে এখন আমি ঘরে চলে এসেছি। আর এই যে স্টুটাও দেখুন কি সুন্দর হয়েছে, সবজিগুলো গলে যায়নি, মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে আছে। এখন টেবিলেও এটা রেডি করে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, ঝটপট করে সকালের নাস্তাটা আমি রেডি করে টেবিলে দিতে পেরেছি। তো যেহেতু শনিবার একটু তো ব্যস্ততা থাকেই, সবাই যেহেতু ঘরে থাকে। তো এখানে আমি মারিয়ার জন্য আলাদা করে, ও যেহেতু ব্রেড পছন্দ করে না, রুটি পছন্দ করে, ওর জন্য একটু রুটিও দিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসায় স্টুটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি খাবার। আমার কাছে স্টুর ঝোলটা দিয়ে ব্রেড ভিজিয়ে খেতে কিন্তু ভীষণই মজা লাগে। মাংসটার থেকে ঝোলটাতে আমি বেশি স্বাদ পাই। আপনারা চাইলে কিন্তু বাসায় অবশ্যই বানিয়ে দেখতে পারেন। রেসিপিটা যত সোজা, খেতে কিন্তু ততটাই মজা। এই শনি রবিটা বাচ্চাদের সঙ্গে একটু অন্যরকম কাটানোর চেষ্টা করি। যেহেতু এমনি দিন ওদের স্কুল থাকে, ওইভাবে ওদের সঙ্গে সময় কাটানো যায় না। স্কুল থেকে যখন বাসায় আসে, দেখা যায় ওরা নিজেরাই ক্লান্ত হয়ে থাকে। তো এই শনি রবিটা ওদের সঙ্গে চাই একটু ভালো মতো এনজয় করার জন্য। আমার ডাইনিং টেবিলে যখন বসে থাকি কি যে ভালো লাগে। বাইরের পাখিগুলো এসে এত সুন্দর করে খাবার খায় আর তার সঙ্গে আছে গোলাপের সৌন্দর্য। কি যে ভালোই না লাগে। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।